যারা ইন্টারন্যাশনাল বক্তব্য দিচ্ছে ঠিক আছে, এই তো চলছে, এতেই ভাইরাল হচ্ছে সব, বুঝতে পারলেন না? সকলে চলে আসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم अरे कोई माइक बोला आवाज को दाओ क्योंकि इको ना है हल्का एक दाओ वाला साउंड एक दाओ जोर से मोहब्बत सल्लल्लाहु वाला কোথায় গেলেন প্রাণের রাসূল আমাদেরকে ফিরিয়া আপনি ছাড়া কি লাভ হবে মোরায়ে ভরা বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে চিনিল না মোর নবীকে আপো যে গেলে আপো লাগাবে চিনিল সবে মোর নবীকে ওই হাসির বেলালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আরবের উপরে মক্কার বুকে মায়ামিনার যেথাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারবার
صل على وعلى آله तौहीद का रंग आलम में बजवाने कबली वाले दे पी पी के प्याले कौसर के लुटेंगे मजाजी भर भर के इन्ना कहना कल कौसर फरमा दिया कबली वाले ने ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله دين بلا إيمان بلا पढ़ने को ली कुरान मिला जो कुछ देने का था सब कुछ गिरवा दिया कबूली वाले ने ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि وعلى آل سيدنا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء উপস্থিতি আমার আল্লাহ জিন্দার ভাই আমার বড় জ্ঞান গণেরা জোয়ান যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমার মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সকলকে একত্রিত করে আজকের জন্য রিয়াজুল জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে একবার জোরে সোরে শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। وتوفر جهان الواسع حبيبي نبي نبي محمد مجتبى محمد مصطفى مرسل صلى الله عليه وسلم ربنا
অগণিত দরুদ ও সালাত পেশ করছি তথা করব বলুন ইনশাআল্লাহ। আমার জনাব হায়দার সাহেবের তরফ থেকে তার আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যেই দোয়া করিস। তৎসহ আমরা যত লোক বসেছি আমাদেরও বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। বাপ মা অন্ধকার কবরে পড়ে আছে, সবরের সাথে করা দরকার। যে বাপ মা কত কষ্ট করে ছেলেদেরকে লালন পালন করে বড় করে দিলেন, আজকে অন্ধকার কবরে পড়ে আছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ এক আল্লাহর সঙ্গে কারো শরীক করো না, তোমরা আমার ইবাদত বন্দেগী করো এবং তোমাদের বাপ মায়ের প্রতি ইহসান করো। আল্লাহ নিজে বলছেন বাপ মায়ের খেদমত করতে। আল্লাহর পরে যদি কারো স্থান থাকে তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। আমার নবীর পরে যদি কারো স্থান থাকে সেই স্থানটা হলো আপনার আমার বাপ মায়ের। বাজরে বলেন সেই বাপ মা কত বড় নিয়ামত আল্লাহ করেছে। এটাই عن ابي هريره ان رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك। حضرت আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন একদা আল্লাহর নবী বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সন্তানের উপর পিতামাতার দাবি কি? আল্লাহ নবী বললেন কালা হুম্মা জান্নাতুকা ওয়া নারুকা, তা হলো তোমাদের জন্য জান্নাত, তা হলো তোমাদের জন্য জাহান্নাম। জান্নাত জাহান্নাম তো মরে যাওয়ার পরে পাবে, ঘরেই তো জান্নাত জাহান্নাম জীবিত অবস্থা আল্লাহ রেখেছে। আপনারা যদি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন, বাপ মাকে সুখে রাখতে পারেন, আপনাদের জন্য আপনাদের বাপ মা জান্নাতের ওসিলা হয়ে যাবে। আপনারা যদি আপনার বাপ মাকে অবহেলা করেন, তাচ্ছিল্য করেন, খেতে না দেন, দুচ্ছি করেন, আপনাদের জন্য আপনাদের বাপ মা জাহান্নামের ওসিলা হয়ে যাবে। কোথায় যাবেন? এটাই তো কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন বলেন যে ছেলেরা পরমপ্রিয় মুহাম্মদের সঙ্গে ভালোবাসার সঙ্গে একবার যদি বাপ মায়ের মুখের দিকে তাকায়, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ। আল্লাহ নবী বললেন এই সঙ্গে ছেলেরা বাবার মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো খুশি হয়ে যান, শুধু খুশি হয়ে যান না, আমার আল্লাহ খুশি হয়ে ছেলেরা আমলনামায় একটা মাগবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সেই মদিনা শরীফ মক্কা শরীফ হজ করতে যেতে হয়। রাসূল বলছেন খালি ছেলেরা যদি জান ভরে মহব্বতের সঙ্গে বাপ মার মুখটা দেখে জান্নাতে মকবুল হজের সওয়াব দিয়ে দিবে। কোন ছেলে বাপ মার মুখের দিকে তাকায়? বাপকে বুড়ো বলে, পীর সাহেবকে আব্বাজান বলছে, পীরজাদাকে ভাইজান বলছে, পীরমাজিকে আম্মাজান বলছে, নিজের বাপকে বাপ, নিজের মাকে মা বলতেও যেন কষ্ট হয়। পীর সাহেবের ঘরে যাচ্ছে বজরাচক বাজার থেকে, বাপরে একদম আপেল মিষ্টি, নাম করা মিষ্টি আপেল ফল দিয়ে যাচ্ছে, পীর সাহেবকে খাওয়াবে, যে দিয়ে হুজুর
আমার জন্য একটু দোয়া করবেন হুজুর, ব্যবসায়ী মন্দা যাচ্ছে হুজুর, গাড়ি চলেনি। কি হুজুর আমার রোজগার নাই। ওই দোয়াটা যদি বাবার কাছে করতেন আল্লাহ কবুল করে দিতেন। জোরে বলেন কেন? পীর সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী বললেন, তিনজনের দোয়া আল্লাহ পাঁচ কবুল করে দেন। এক নাম্বার হলো মুসাফিরের দোয়া, দুই নাম্বার হলো বাপ মায়ের দোয়া, তিন নাম্বার হলো পীড়িত ব্যক্তিদের দোয়া। বিশ্ব নবী তোমরা জানো না তোমরা যদি অন্তর খুলে মহব্বতের সঙ্গে যদি একবার নিজের বাপ মায়ের পায়ে চুমা খেয়ে নাও, রাসূল বললেন ওই সময় ছেলেরা যদি মনে মনে ভাবে এটা আমার আব্বা জানের পান, এটা আমার আম্মা জানের পান, এটা আমার আম্মা জানের পান, এটা আমার আব্বা জানের পান। আল্লাহ নবী বললেন ওই সময় ছেলেদের ওই বাপ মায়ের পায়ে চুমা খাওয়া হলো না। ওই ছেলেদের চুমা খাওয়া হয়ে গেল আমার আল্লাহর জান্নাতের দোয়াতে। বাপ মা যাদের আছে একটু অন্তর খুলে মহব্বত সব ভালোবাসে, এটাই তো কথা। কেন? এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাড়ি যাবেন। রাসূল বলছেন বলো। আমার বাপ বৃদ্ধা হয়ে গেছে, চলাফেরা করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে কাঁধে করে নিয়ে গিয়ে হেঁটে 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 মক্কা শরীফ পেলাম, কাঁধে করে নিয়ে কাবা ঘর তওয়াফ করলাম, হজ সম্পন্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ এতে কি আমার মায়ের কোনো ইজ্জত করতে পারলাম? আল্লাহর নবী সময় বলেছিলেন না দরসাদি শুনে নাও, তুমি যদি দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছিলে বাবা, ওই দিন তোমার তোমার মুখে যে একটা খুতবা করেছিল আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই একটা খুঁটির দিন এখনো পর্যন্ত তোমার ছেলে হয় না। চিন্তা করতে পারবেন কোন বাবা আল্লাহর নবী বলেন ছেলেরা যদি নিজের গায়ের চামড়া ছাড়িয়ে জুতা তৈরি করে ওই জুতাটা যদি বাপ মায়ের পায়ে পরিয়ে দেয়, আল্লাহ নবী বললেন তথাপি ছেলেদের বাপ মায়ের হক আদায় হবে না। কত বড় নিয়ামত আল্লাহ করেছেন। দুঃখের বিষয় ঈদের দিন নামাজ পড়ে একদম এসে সব রেডি হচ্ছি, গাড়ি ভাড়া করেছি, কোথায় যাবি রে? ফুরফুরা শরীফ, দয়াগড়া শরীফ, হিন্দি শরীফ, প্রতাপ শরীফ যাবো সব। কিসের? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে। আর ওই ঝোড় জঙ্গলে অন্ধকারে তোমার বাপ মা পড়ে আছে, তার কাছে তুমি যাও, ও যত দোয়া করেন না কেন দোয়া কবুল হবে না। রাসূল বলছেন তোমরা যদি তোমাদের বাপ মাকে খুশি করতে পারো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আগে কোথায় যাবেন? গোরস্থানে যান। আল্লাহ তোমার প্রতি জুমার দিন তোমাদের বাপ মায়ের কবরের সামনে চলে যাও, শুধু যেও না যে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা দুনিয়া জমিনে যেমন আমাকে লালন পালন করেছিল, আল্লাহ আপনি আমার বাবাকে আপনার রহমতের মধ্যে লালন করবেন। অন্ধকার কবরে শুয়ে আছে, আগে যাবেন, তারপর আপনি যেখানে যান যান কেন। পীর সাহেবের দরবারে যেতে হবে, যাবেন, বেশাক যাবেন, বায়াত হয়েছেন, শ্রদ্ধা করেন, কিন্তু আমি আগেই বলেছি
আমিও পীর সাহেবের ছেলে, আমার বাপ পীর, দাদা পীর, নানা পীর, আমার গোষ্ঠীর সকালে পীর। যেটা হক সেটাই বলছি। আগে দোয়া নিবেন, বাপ মায়ের দোয়া, তারপরে যেখানে যাবে যাবে। কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, বাপের মর্যাদা, মায়ের মর্যাদা ছেলেদের কাছে অনেক বেশি। যদি বাপ মা ছেলেদেরকে অন্তর করে দোয়া চেয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বাপ মায়ের দোয়ায় ছেলেদেরকে আল্লাহ ওলি বানিয়ে দিতে পারেন। একবার জোরে বলেন ওলি হওয়া কিন্তু চাকরিখানের কথা নয়, বহু তপস্যা করতে হয়। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট করে একজন আল্লাহর ওলি হয়েছিল, নাম করা আল্লাহ। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, কিছুদিন পর বাপ মারা গেছে। মা চিন্তা করছে, আল্লাহ গরিব মানুষ, স্বামী রোজগার করে নিয়ে এসতো খেতাম, ছেলেকে মানুষ করবো কেমন করে? ওই সময় মা কি করলো, বাড়িতে লোকের বাড়িতে বাড়িতে যে কাজ করে ছেলেকে খাইয়ে খাইয়ে মানুষ করে বড় করলেন। বয়স হয়ে গেল 7 বছর। আমার সময় মা মনে মনে ভাবে, না না না, আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিই। পিছনে দিয়ে দাও না, পরিষ্কার করে দিয়ে দাও। মাদ্রাসায় ভর্তি করতে বলছি, আমার দিয়ে খেয়াল করে। আর এখন ছেলে হলে কোথাও ভর্তি করছে? ইংলিশ মিডিয়াম স্কুলে। আরে বাপরে! আবার বলে, শুনেন কি জানেন, বলে মৌলানা দৌড় মসজিদ পর্যন্ত। মুসলমান নাই বলছে, সে হয়তো মাস্টার হয়েছে, কি ডাক্তার হয়েছে, কি উকিল হয়েছে, কি প্রফেসর হয়েছে, বলে মৌলানা দৌড় কোথায়? কথাটা কিন্তু বাস্তব বলেছে, ভুল বলে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যদি হয় তো আল্লাহর ঘর মসজিদ। একবার জোরে বলেন। তার দৌড় এখানে পর্যন্ত, মনে তাহলে কত ভাগ্যবান। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন। স্কুলে ভর্তি করবেন, জেনারেল জ্ঞান দরকার, কিন্তু আরবি জ্ঞান দরকার, মাস্ট করতে হবে। রাসূল বলছেন, শিক্ষার ক্ষেত্রে যদি বিদেশেও যেতে হয় চলে যাও। কেন? আরবি শিক্ষা হলো ফরজে আইন। যেমন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, শিক্ষাটাও হলো সেই রকম ফরজ। বাইজির বোস্তামি বয়স 8 বছর হলো, মা হাত পা ধরে গেছে। হাত পা ধরে বললেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মা কি খবর? ওই সময় উস্তাদ বাইজিদের মা বলেছিল, হুজুর আমার ছেলেকে মানুষের মতো মানুষ করুন। মা দিয়ে যাও, আল্লাহ যদি তকদিরে রাখে তো হবে। একটা শর্ত হবে। কি শর্ত? আমার ছেলে যদি আলেমের মতো আলেম হবে, ওই দিন বাড়িতে যাবে, তার আগে যেন কোনোদিন না বাড়িতে না যায়। 18 বছরের ছেলেকে মাদ্রাসায় নিয়ে যে মা ওসিয়াত করছে যে কোনোদিন না বাড়িতে না যায়। বাজির মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়া শুরু করে দিলেন। কয়েক মাস কেটে গেল। ওই সময় একদিন বাজির মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, উস্তাদ কে হুজুর আমাকে একবার ছুটি দেন, আমি আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে যাব। উস্তাদ বলেছিল, বাবা না না, তোমার মা বলেছে তোমাকে মানুষের মতো মানুষ হয়ে যেতে, তার আগে তোমাকে ছুটি দেওয়া যাবে না। হুজুর আমার মাকে আমি এক নজর দেখবো, এই সৌভাগ্য আমার নাই। বলে, বাবা না, ছুটি দেওয়া যাবে না। বলে, হুজুর এই পৃথিবীর জমিন আমার আব্বা মা আমাকে লালন পালন করে বড় করলেন। 8 বছর বয়স
হুজুর একবার ছুটি দেন আমি আমার মাকে এক নজরে দেখবো, চলে আসবো। উস্তাদের মায়া লেগে গেল। উস্তাদ বলল ভাইকে ছুটি দিতে পারি বাবা, তবে তোমাকে 5 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাতে হবে। 8 বছরের ছেলে কোরআন শরীফ পড়া শুরু করেছে। ওস্তাদ মনে মনে ভাবছে পড়তেও পারবেনি, শোনাতেও পারবেনি, আর ছুটিও দিয়া যাবে। বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে চলে গেলেন কামরায়, যে আল্লাহর কাছে কয়েক রাকাত নামাজ পড়ে খুব কাঁদছেন, আল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে যাব, মা ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই। 5 পারা মুখস্থ করতে, কোরআন শরীফ মুখস্থ করতে বলেছে ওস্তাদ, ছুটি তো দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রহম হয়ে গেল, তুমি পড়া শুরু করে দাও। আল্লাহর বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পড়া শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফীহি পড়তে পড়তে দেখা গেল একবার নয়, 2বার নয়, 5 পারা কোরআন শরীফ মুহূর্তের মধ্যে বাজিদ গোস্তামি মুখস্থ করে ফেললেন। ওস্তাদকে যে বলে আমার পড়া হয়ে গেছে, ওস্তাদ বলল কোনদিন নয়। বলে হুজুর শুনবেন তো শোনো। বাজিদ গোস্তামি 8 বছরের ছেলে বিসমিল্লাহ বলে পড়তে পড়তে 1 পারা নয়, 2 পারা নয়, 5 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়ে দিলেন। ওস্তাদ অবাক হয়ে গেল, এই ছেলে কোনো সাধারণ ছেলে হবে না। বাবা ছুটি দিলাম, যাও। মাদ্রাসা থেকে বেরিয়ে দৌড়াচ্ছি। মাগরিবের পর বাড়িতে এসে পৌঁছালেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে বলেন, আম্মা জান আমি বাইরে এসেছি। কবরটা খুললেন মা, উত্তর নেই। আম্মা জান আমি বাইরে আমার সালাম দেন, কবরটা খুলেন মা, উত্তর নেই। বলে ও আম্মা জান আমি বাইরে মা কয়েক মাস পরে এসেছি মা, একবার আপনার মুখটা আমাকে দেখিয়ে দেন মা, আমি দেখে চলে যাবো মা। বাজিদের মা বললেন বাবা না না না, আমার পায়ে জিত আসতে পারে না। আমি বলেছিলাম আলিমের মতো আলিম হয়ে আসবে, তার আগে যেন না আসে। বাবা আমি তো কবাট খুলতে পারবো না। বাজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কবাটটা নাকি খুলবেন না, খুলবেন না মা, পড়ে না। বলে আম্মা জান শুনেলেন, তবে আমি আজকে আপনার সামনে একটা ওয়াদা দিয়ে গেলাম মা, যেই দিন আমি মানুষের মতো মানুষ হবো না, আলিমের মতো আলিম হবো, ওই দিন বাড়িতে আসবো, আর আগে আমি কোনোদিন আসবো না। তার আগে কোনোদিন মাদ্রাসায় চলে গেল। ওস্তাদ বলছে কি হলো বাবা, মন মেজাজ খারাপ কেন? বলে হুজুর মা তো কবরটা দেখাই দে, থাকো বাবা পড়াশোনা করো। ওই যে পড়াশোনা শুরু করতে করতে 18 বছর বয়স আল্লাহ পাক মস্ত বড় আলেম করে দিলেন। একবার জোরে বলে, পাগড়ি দিয়ে দিলেন ওস্তাদ, বললেন যাও বাবা, তুমি খুব উঁচু দরের লোক, আল্লাহ তোমাকে বানাবে, চলে যাও। বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসে পৌঁছালেন ঘরের সামনে, দরজা বন্ধ দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকুম। আম্মা জান বাজিদ কবরটা খুলে গেল। বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন, মায়ের সঙ্গে জড়িয়ে ধরলেন মাকে, বলেন আম্মা জান আমি এসেছি মা। ওই সময় মা বলেছিল বাবা তুমি কি আলেম হয়েছে? বলে মা আল্লাহ আমাকে আলেমের মতো আলেম বানিয়ে দিয়েছেন। বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা পেয়ে খুশি হয়ে গেলেন। 18 বছরের যুবক ছেলে একদিন বাড়িতে ঘুমাগে আল্লাহর রহম চলে এলো, বাড়ির নাম ঘুমালেও হবে না। আল্লাহ কেন ঘুমাবো না? বলে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। বলে কেন?
আরে বোস্তাম শহরে একটা খ্রিস্টানদের বিশাল সমাবেশ হচ্ছে, খুব বড় সমাবেশ। ওইখানে কয়েক হাজার খ্রিস্টান, তুমি সেখানে চলে যাও। আল্লাহ, আমি কেন যাব না? তোমার ওসিলায় আমি আল্লাহ তাদের সকলকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান করিয়ে দেবো। একবার জোরে বলে আল্লাহ। আমি গেলে তো ধরে ফেলবে, টুপি পরে থাকবো কেমন করে? আল্লাহ আল্লাহ বলছেন ওদের পোশাকই পরো, ওরা যেমন পোশাক পরেছে ওই রকম পোশাক পরে যাও। পোশাক পরিধান করেছে, একদম বিশাল প্যান্ডেল, হাজার হাজার খ্রিস্টান সব বসে আছে, উনি যে তাদের মাঝখানে বসে আছে। খ্রিস্টানদের মানে তাদের যে ধর্মগুরু, তাদের পীর মাইকে উঠে বলছে গুড মর্নিং। ওদের সকলে গুড মর্নিং, দুপুরেও গুড মর্নিং, রাতেও গুড মর্নিং, কেউ মরে গেলেও গুড মর্নিং। এটা শুধুমাত্র ইসলাম শিখিয়েছে। আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষণ হোক। এবার জোরে বলে ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক ইসলাম ধর্মকে তার মনোনীত ধর্ম করেছে, এটাই তো ইসলাম। বসে আছে, চুপ মেরে বসে আছে। খ্রিস্টানদের পোপ মাইকে উঠে আওয়াজ বের, কি হলো? কি হলো? তখন বলছে আমাদের ভিড়ের মধ্যে একটা মুসলমান ছেলে এসে বসে আছে, একটা মুসলমান ছেলে এসে বসে আছে। সকলে বলছে নামটা বলুন, একবার দেখান, জানে মেরে ফেলবো। আমাদের এখানে এসে গেছে মুসলমান। উনি বলছেন বাবা মুসলমান কি আছে, দাঁড়াও। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ কেন এসেছো? আল্লাহর বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ হুজুর বললেন না না না, আমি একা আছি না, আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়েছে? বলে হ্যাঁ, এই জন্য তো এসেছি। বলে কতগুলা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলুন। একটা, দুটা, তিনটা করতে করতে 50 থেকে 60টা প্রশ্ন করেছে, সব দিয়ে দিলে। বলে সব খ্রিস্টানরা মুখের দিকে তাকিয়ে ছেলে, কি ছেলে? বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এতক্ষণ আপনি আমাকে প্রশ্ন করেছেন, সব প্রশ্নের উত্তর দিয়েছি, আমি খালি একটা প্রশ্ন করব। সকল খ্রিস্টানরা বলছে হ্যাঁ বলেন বলেন বলেন। পপ বলছে বলুন কি বলেন? না, দুনিয়ার জান্নাতের চাবির নাম কি? দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য চাবি লাগবে, কি চাবি? চাবির নাম? ওই সময় খ্রিস্টানদের বেরিয়ে গেল, না না না, এই জায়গায় বলা যাবে না। বলে কেন? বলে আমাকে জানে মেরে দিলে, বলে সত্যি কথা বলতে হবে। খ্রিস্টানেরা দাঁড়িয়ে গেল, আপনি সত্য যেটা সেটাই বলেন। খ্রিস্টানরা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললো শুনে নাও শুনে নাও, জান্নাতে যাবার জন্য যে চাবি দরকার, ওই চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে হাজার হাজার খ্রিস্টানরা দাঁড়িয়ে গেল। আপনি আগে গেল বলেন বলে শুনে নাও শুনে নাও, আল্লাহ যে দুনিয়ার জমিনে 104খানা কিতাব পাঠিয়েছিল, 100টা হলো সহিফা, 4টা হলো কোরআন কিতাব। এই সমস্ত কিতাবে আমার আল্লাহ আখিরি জামানার নবীর প্রশংসা আল্লাহ করে দিয়েছিলেন। আমরা সকলে জানি, কিন্তু ভয় বলতে পারি না। সমস্ত খ্রিস্টানরা বলল ইসলাম সত্য আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আর দেরি নয় দেরি নয়, আপনি আমাদের সকলকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে দেন। হাজার হাজার খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এলেন। মাইকের সাউন্ডটা কমে গেল অনেক, মাইক বল পালিয়ে গেছে নাকি? আছে সাউন্ড কমে, বক্সটা ঘুরিয়ে দিয়েছে। কেন দেখুন, একটু ঘোরাও না দিকে আমার দিকে।
একবার ধরো আল্লাহু আকবার। একটু ঘোরা, হালকা একটু ঘোরা তো করছি। এদিকটাও কানে এসছেন, এদিকটাও কানে এসছেন। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালা এই ঘটনার পর থেকে তাম বোস্তাম শহরে মানুষেরা বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ পিছনে পিছনে দৌড়াতে লাগছে। সালে এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম। মায়ের বয়স হয়ে গেছে, শীতকাল, মা বাড়িতে ঘুমিয়ে আছে, রাত্রে ডাকছে বায়জিদ, আম্মা একটু পানি খাওয়াবে, আম্মা পানি খাবে? বলে হ্যাঁ। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ পানির জন্য বেরিয়ে বললেন, মাকে ডাকতে গরম পানি খাওয়াবো। কুয়া থেকে পানি তুললেন, ওই পানিটা নিয়ে যে মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন, যে দেখলেন মা ঘুমিয়ে গেছে। অসুস্থ মা ঘুমাচ্ছে। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ না, আমার মা অসুস্থ, ঘুমায়, মায়ের ঘুম আমি ভাঙাবো না। যখন মায়ের ঘুম ভাঙবে তখন পানি খাওয়াবো, তার আগে না। পানি দিয়ে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখা গেল ঘন্টার পর ঘন্টা কেটে চলে গেল, মসজিদে ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মায়ের ঘুম ভেঙে গেছে। তোমার হাজুরটা কি বাবা একবার বলো। পানি পানি? মা আপনি রাতের ব্যালেন্স করেছিলেন, বাবা পানি খাবো, বাবা পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে আপনার মুখের সামনে দাঁড়িয়ে রইলাম, ঘন্টার পর ঘন্টা কেটে চলে গেল। আপনি অসুস্থ, এই জন্য আপনার ঘুম আমি ভাঙাইনি মা। ও রাত কাটতে কাটতে ফজর হয়ে গেল। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা আর থাকতে পারল না। বায়জিদকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা আয় 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 আয়, আল্লাহ দরবারে দোয়া চাই। আল্লাহ দুটো মা সঙ্গে সঙ্গে বায়জিদকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ আমি মা হয়ে দোয়া চাই না, আল্লাহ আপনি আমার বায়জিদকে আজ থেকে ওলি বানিয়ে দেন। আর কিছু হবে না, সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুলও হয়ে গেল, আল্লাহ বলিও। মা দুনিয়া থেকে চলে গেল, বায়জিদ একা। কেমন অলি? বায়জিদ বোস্তামি একটা টুপি সেলাই করছে, গোল টুপি সেলাই করছে বসে বসে। আল্লাহর ইলহাম আসছে, বায়জিদ আল্লাহ টুপিটা আমাকে দিলে, আমার খুব পছন্দ, টুপিটা দিলে। বায়জিদ বোস্তামি বলছেন, না না দেওয়া যায় না। আল্লাহ বলছেন, আমি যে টুপি চাচ্ছি বায়জিদ, তুমি আমাকে না বলছো? আল্লাহ দিতে পারি একটা শর্তের বিরুদ্ধে। কি শর্ত? আল্লাহ আপনি 7টা জাহান্নাম বানিয়েছেন, 8টা জান্নাত বানিয়েছেন। আল্লাহ ওই 7টা জাহান্নামে আমার নবীর উম্মত যাবে, জানি না জানি না জানি না। আল্লাহ আল্লাহ আপনি বায়জিদকে দুনিয়ার জমিনে এত মোটা করে দেন, মোটা করে দেন, আমি বায়জিদ যেন আপনার 7টা জাহান্নাম একাই দখল করে নিতে পারে। আমার আখিরি জামানার নবীর একটা উম্মতেরা যেন জান্নাতে না যায়। আল্লাহ বলছেন, বায়জিদ এ শর্ত তো রাখা যাবে না, আল্লাহ তাহলে টুপিও দেবো না। আল্লাহ বলছেন দিতে হবে না। এত বড় আল্লাহ বলে, একদিন এক মুরিদকে বলছে সফরে যাবে, বলে ভাই বাবা, মুরিদ বলে জি খাদেম জি, মাল তুলো, উঠে পিঠে তুলো, মাল সব চলো যেতে হবে। খাদেম একটা উঁকি নিয়েছে, মাল তুলছে, মাল তুলছে, মাল তুলছে, মাল তুলছে। বড় বড় ভাবছে আল্লাহ মুখটা দাঁড়াতে পারেনি, কত কষ্ট, এত কষ্ট উঠটার, এত মাল হুজুর তুলতে বলছে। তোলার পরে সে বলছে, হুজুর দেয়া যায় মাফ করেন। কেন? একটা অবেলা প্রাণের পিঠে এত মাল তুলে? বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ বলছেন, কেন বাবা? হুজুর দেখছেন না ওটার কত কষ্ট হচ্ছে। ওই সময় আল্লাহর নবী মুসলিম রাহমাতুল্লাহ হুজুর বলেছিলেন, না না বাবা খাদেম, তুমি যখন আমাকে এই কথা বললে বাবা, একবার ভালো করে উঠে
পিঠের দিকে তুমি তাকাও। ওই সময় মুরিদ বলেন, খাদেম বলেন, ও দুনিয়ার মানুষের না না না, আমার পীর বলার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখলাম ও দাঁড়িয়ে আছে সমস্ত আল্লাহর হুকুমে শুনতে বসে আছে। বাবা উটের কষ্ট হয়? জি না হুজুর। তাহলে বলছো কেমন করে হয় এগুলা? এগুলাই হলো আল্লাহর ওলিদের কারামত। একবার জোরে বলে। দেওবন্দে একটা মাদ্রাসা আছে যেটা প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। নিজের দেওবন্দের মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিল কাসেম নানুতুবি। বেটের লোক, রোগা পাতলা লোক ছিল। মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াতো কেমন করে? নিজে কুলি মজুরের কাজ করত। এই তুই হাসছিস কেন রে মাইক বলা? সবসময় হাসছিস কেন? কি হচ্ছে তোর? হাসছিস কেন? তো হ্যাঁ, অসুবিধা হচ্ছে? বন্ধ কর না। তখন থেকে দেখছি মুচকে মুচকে হেসেই চলেছে। কেন কি জানি কার সঙ্গে এত হাসি পাচ্ছে? হ্যাঁ, তাতে বন্ধ করে দে। কি বলবেন বলেন? তার শেষে আরেকটা লাগাও।